হ্যালো, ওয়েলকাম স্টুডেন্টস। তোমাদের অনেকেরই সমস্যা থাকে যে আমাদের আমরা ফিজিক্সের সবকিছুই পড়ি, কিন্তু আমাদের ক্ষেত্রে অঙ্ক করতে আমাদের খুবই অসুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কি করব? তো আজকে আমরা সেটা সম্পর্কে আলোচনা করব যে যদি সমস্যা হয় তখন তোমরা কি করবে। দেখো, তোমরা সবার আগে কি করবে যে প্রত্যেকটা যে কনসেপ্ট এবং প্রত্যেকটা ফর্মুলা, প্রত্যেকটা টপিক খুব সুন্দরভাবে বুঝে ভিজুয়ালাইজ করে পড়ার চেষ্টা করবে। তারপরে কি করবে? তারপরে তোমাদের প্রত্যেকটা টপিক, আমি যদি তোমাদের ক্লাস 11 এর টপিক বলি, যদি আমি বলি যে তোমাদেরকে ত্বরণ, তাহলে কিন্তু তোমরা সেই ত্বরণ সম্পর্কে প্রায় 5 থেকে 7টা কোশ্চেন সেই টপিকে সলভ করবে। তবে কি প্রত্যেকটা কোশ্চেন যেন সিঙ্গেল কনসেপ্ট কোশ্চেন হয়, মাল্টি কনসেপ্ট কোশ্চেন যেন না হয়। আচ্ছা, এরপরে কি করবে? এরপরে দেখবে যখন তোমরা আস্তে আস্তে সলভ করতে পারছো, তোমাদের মধ্যে সেলফ কনফিডেন্স বাড়বে এবং তারপরে গিয়ে তোমরা মাল্টি কনসেপ্ট কোশ্চেন করার চেষ্টা করবে। এইভাবে তোমরা যদি আস্তে আস্তে লেগে থাকতে পারো ফিজিক্সের সাথে, তাহলে তোমরা দেখতে পাবে কিন্তু তোমাদের মার্কসটা এবং তোমাদের কনফিডেন্স লেভেলটা অনেকটা ইমপ্রুভমেন্ট হয়েছে। এর সাথে সাথে আরেকটা বড় জিনিস, তোমরা ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু কিছু কিছু কন্ডিশন থাকে, ঠিক আছে? যেমন আমি যদি বলি যে কুলম্বসের সূত্র, কুলম্বস ল, তাহলে এই কুলম্বস লটা কিন্তু আমরা কুলম্বস ল তো পড়েনি, কিন্তু কুলম্বস লটা কার ক্ষেত্রে প্রযোজ্য, কোন জিনিসটার প্রতি অ্যাপ্লাই করা হয়, কেন, সেটা তোমাদেরকে সবার আগে জানতে হবে। যেমন আমি যদি বলি কুলম্বস ল কিন্তু তোমাদের পয়েন্ট চার্জ বা বিন্দু আধানের ক্ষেত্রে কাজে লাগে, সেখানে যদি অনেক বড় চার্জ হয় কিন্তু তবে সেটা কাজে লাগবে না। এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে, মাথায় রাখতে হবে। তো আজকে আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো ক্লাস 11 এর টপিক কার্য, ক্ষমতা, শক্তি। তো তার আন্ডারে আমরা পড়বো আজকে কার্য। তো কার্য পড়ার আগে সবার আগে জানতে হবে যে কার্যটা কি এবং কার্য কিভাবে কি হয়। তো দেখো, যদি আমি তোমাদেরকে বলি যে কার্য, কার্য, তাহলে কার্য আমরা তাকেই বলবো যে যদি আমরা কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করি, ধরো আমি এই বস্তুটাকে একটা বল প্রয়োগ করলাম, ধরো এটা একটা ব্লক, এই ব্লকটা ধরো আমি ধরলাম যে যাই হোক এম ভরের একটা ব্লক। এবার এই ব্লকটা ধরো আমি এদিক থেকে একটা ফোর্স প্রয়োগ করলাম, হলো। আচ্ছা, তাহলে এই যে ফোর্সটা প্রয়োগ করলাম, এই ফোর্সটা প্রয়োগ করার ফলে বস্তুটা নিশ্চয়ই সরণ ঘটবে। বস্তুটা তাহলে ধরলাম যে আমি যদি এইদিকে সরণ ঘটে, তাহলে সরণকে কি বলে? এস দ্বারা প্রকাশ করা হয়। আচ্ছা, এদিকে যদি বল লাগাই তাহলে বলকে কি দ্বারা প্রকাশ করা হয়? এফ দ্বারা প্রকাশ করা হয়। তাহলে দেখো, এখন যদি থিটা অ্যাঙ্গেলে যদি আমি ফোর্সটা লাগাই তাহলে কি হবে দেখো, তাহলে আমরা লিখতে পারি W means ওয়ার্ক সমান F ইন্টু S। আচ্ছা, এখানে এই যে ডট প্রোডাক্ট হওয়ার জন্য এখানে কি আসবে? cos থিটা আসবে, হলো। তাহলে ওয়ার্ক সমান কি হবে? Fs cos থিটা। আচ্ছা, এইবারে যদি আমরা বলি যে কার্য কখন পজিটিভ হবে এবং কখন নেগেটিভ হবে, কখন ধনাত্মক কার্য হবে এবং কখন ঋণাত্মক কার্য। আমি যদি বলি ধনাত্মক কার্য কখন হবে আর ঋণাত্মক কার্য, হলো, ধনাত্মক আর ঋণাত্মক কার্য, ধনাত্মক ও ঋণাত্মক কার্য। যদি আমি বলি যে তোমার ডিসপ্লেসমেন্ট হচ্ছে এদিকে আর ফোর্স লাগছে কোন দিকে? এইদিকে, তাহলে দেখো এর অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 90 ডিগ্রি, হলো। তা যেহেতু 90 ডিগ্রি, তাহলে cos 90 এর মান কত? cos 90 এর মান হচ্ছে 0। তো সেক্ষেত্রে এর কি বলতে পারি যে থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয়, যদি থিটা সমান 90 ডিগ্রি হয়, তাহলে কি হবে? তাহলে কি হবে? ওয়ার্কটা হবে কি, মানে কার্যটা কি হবে? কার্য হবে 0, 0। কার্য হবে কি? 0। আচ্ছা, এখানে তাহলে আর কি কি পরিবর্তন ঘটতে পারে? আরো পরিবর্তন ঘটতে পারে, যেমন এখানে দ্রুতিটা কি হবে? দ্রুতি কি থাকবে? এখানে কনস্ট্যান্ট থাকবে। আচ্ছা, গতি শক্তি, গতি শক্তি মানে কাইনেটিক এনার্জি যেটাকে আমরা বলি, তো কাইনেটিক এনার্জি কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে এখানে।
হলো। আচ্ছা, তাহলে দেখো যদি বলে, দেখো একটা জিনিস দেখো, আমরা বলটা এদিকে লাগাচ্ছি আর বস্তুটা ডিসপ্লেসমেন্ট বা সরণ কোন দিকে হচ্ছে এই দিকে। তাহলে দেখো কার্যের আমরা যদি ডেফিনেশন পড়ি, বলা হয়েছে যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ যেদিকে হবে বস্তুর সরণও সেই দিকে ঘটবে, অর্থাৎ বলের অভিমুখে হবে কি বস্তুর সরণ। দেখো এক্ষেত্রে বলের অভিমুখে হচ্ছে না, দেখো এদিকে তোমার ফোর্স লাগাচ্ছি আর বস্তু সরণ এদিকে হচ্ছে, এবং যার ফলে তাদের মধ্যবর্তী কোণ কত হচ্ছে 90 ডিগ্রি, যে কারণের জন্য তাদের কার্য হচ্ছে কি জিরো। তাহলে এখানে কি হবে, দ্রুতি কনস্ট্যান্ট থাকবে এবং গতিশক্তি বা কাইনেটিক এনার্জিও কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এরপর যদি বলি যে আমি ফোর্স লাগাচ্ছি এইদিকে, আচ্ছা, আর বস্তুটার সরণও কোন দিকে ঘটতেছে এইদিকে, তাহলে দেখো এখানে যে একটা অ্যাঙ্গেল তৈরি হবে থিটা। তো এখন থিটা যদি থিটার থেকে যদি 90 ডিগ্রি হয় তাহলে কি হবে, তাহলে কি হবে, কার্যটা কি হবে, কার্য হবে কি পজিটিভ বা ধনাত্মক। আচ্ছা, দ্রুতি, দ্রুতির মধ্যে কি পরিবর্তন করবে, দ্রুতি কি হবে, দ্রুতি বাড়বে, দ্রুতি কি হবে, দ্রুতি বাড়বে। আর গতিশক্তি বা কাইনেটিক এনার্জি, গতিশক্তিও কি হবে, গতিশক্তিও বাড়বে। তাহলে এখানে দুটো কেস দেখা গেল। আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, আমরা যেই দিকেই দেখো ফোর্স লাগাচ্ছি বস্তুটা সেই দিকেই সরণ হচ্ছে, তাহলে কি হচ্ছে, সেই কারণেই হচ্ছে কি কার্যটা কি হচ্ছে ধনাত্মক। আচ্ছা, তাহলে আমরা দুটো কেস দেখলাম, এর পরে আরেকটা কেস আছে। আচ্ছা, এর পরের কেসটা আমরা দেখি, যদি আমরা এইদিকে ফোর্স লাগাই আর বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট এই দিকে ঘটে, বস্তুটা যদি ডিসপ্লেসমেন্ট এদিকে ঘটে এবং এখানে যদি থিটা থেকে, এখানে যদি 90 ডিগ্রি থেকে যদি থিটা বড় হয়, তাহলে ক্ষেত্রে কি হবে, ওয়ার্কটা মানে কার্য কি হবে, এদিকে কার্য হবে কি নেগেটিভ বা ঋণাত্মক। তাহলে এখানে দ্রুতির কি 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 পরিবর্তন হবে, দ্রুতি কি হবে, কমবে। আর বস্তুটার কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কি হবে, গতিশক্তিও কমবে। আশা করি তোমাদের এতটুকু যতটুকু বললাম ততটুকু সম্পর্কে কোনো রকম সমস্যা নেই। এবার আমরা পড়ব যে কার্যকে যদি আমরা ভাগ করি, কার্যকে যদি আমরা বলি যে কার্যকে বলের হিসাবে যদি ভাগ করি, তো দেখো কার্যকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে কি পাবো, যদি বলি যে স্থির বল কাজ করছে, যদি বলি স্থির বল কার্য করছে, তাহলে কি হবে, তাহলে কি হবে, তাহলে আমরা কি সূত্র লিখবো, W সমান এফ এস কস থিটা। আর এদিকে যদি বলি যে ভ্যারিয়েবল ফোর্স বা পরিবর্তনশীল বল যদি কাজ করছে, পরিবর্তনশীল বল, এখানে যদি পরিবর্তনশীল বল কাজ করে তাহলে কি হবে, DW সমান F ডট DS, এটা হবে। তাহলে দেখো কার্য যদি কোথাও বলে যে কোথাও কোনো কোশ্চেনে যদি আমরা দেখতে পাই যে ফোর্সটা ভ্যারিয়েবল আছে, মানে ফোর্সটা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে, তাহলে আমরা কোন সূত্র লাগাবো, এই সূত্রটা লাগাবো। আর যদি কোথাও দেখতে পাই যে বলটা স্থির আছে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে না, তখন আমরা কি এই সূত্রটা লাগাবো। আশা করি তোমাদের এই লেকচার দেখার পর তোমাদের কার্য সম্পর্কে যতগুলো সমস্যা আছে বা এতদিন যা ছিল সবগুলো চেঞ্জ হয়ে যাবে। আর আমি কিছু কিছু দু তিনটে ধরো কনসেপচুয়াল অঙ্কও করাবো তোমাদের, আশা করি তোমাদের এখানটা পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো এখন যদি আমরা একটা গ্রাফ প্লট করি, তো কার কার মধ্যে ডিসপ্লেসমেন্ট আর ফোর্সের মধ্যে যদি গ্রাফ প্লট করি এবং এই গ্রাফ থেকে যদি আমরা বলি যে যদি ফোর্স আর সরণের মধ্যে গ্রাফ থাকে তাহলে এদের নতি কি দেবে, তাহলে এখান থেকে দেখো ফোর্স আর ডিসপ্লেসমেন্টের যদি গ্রাফ থাকে তাহলে এদের নতি কি দেবে, এদের নতি দিবে কি কার্য। তাহলে কি লিখতে পারি, এফ এস গ্রাফ, এর স্লোপ কি দেবে, স্লোপ দেবে ওয়ার্ক। আচ্ছা,
আরেকটা জিনিস আবার যদি আমি বলি যে ওয়ার্ক আর ডিসপ্লেসমেন্ট এর মধ্যে যদি আমরা গ্রাফ প্লট করি তাহলে ওয়ার্ক আর ডিসপ্লেসমেন্ট গ্রাফ কি দেবে, গ্রাফের নতি বা স্লোপ, এর স্লোপ কি দেবে আমাদেরকে, বল বা ফোর্স। এখান থেকে আমরা কি পাবো, বল বা ফোর্সের মানটা পাবো এখান থেকে। আশা করি তোমাদের এতটা বুঝতে কোনো রকম অসুবিধা নেই। যদি বুঝতে অসুবিধা থাকে তোমরা কমেন্ট করে জানাবে। দেখো এখানে কোশ্চেন আছে যে একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো, তাহলে প্রযুক্ত বলের দ্বারা কার্য এবং অভিকর্ষ বলের দ্বারা কার্যের চিহ্ন কি হবে, মানে এটা ধনাত্মক কার্য হবে না ঋণাত্মক কার্য হবে সেটা আমাদেরকে জিজ্ঞাসা করছে। তাহলে দেখো আমি যদি ধরি যে এটা একটা এম ভরের একটা বস্তু, এম ভরের একটা বস্তুকে আমি ভূপৃষ্ঠ থেকে কোথায় এই উচ্চতায় তুললাম, হলো। তাহলে দেখো আমি কি বলেছিলাম, কার্য কখন হবে, যদি কি আমরা বল প্রয়োগ করব আর সেদিকেই যদি বস্তুটার কি হয় সরণ ঘটে, তাহলে সেটা কি কার্য হবে, সেটা হবে কি পজিটিভ ওয়ার্ক, হলো। তাহলে দেখো প্রযুক্ত বলের দ্বারা কার্য, দেখো আমি বস্তুটাকে এখান থেকে করলাম, এখান থেকে ধরে এখান থেকে তোলার চেষ্টা করলাম, তাহলে কি হচ্ছে, আমি বলটা কোন দিকে লাগাচ্ছি, এইদিকে লাগাচ্ছি, আর বস্তুটা সরণ কোন দিকে ঘটছে, এইদিকে ঘটছে, তাহলে এটা হবে কি পজিটিভ। এবার দেখো অভিকর্ষ বলের দ্বারা কার্যের চিহ্ন কি হবে। আচ্ছা দেখো অভিকর্ষ বল মানে কি, ওজন। আচ্ছা ওজন কোন দিকে লাগে, ওজন লাগে তোমার হচ্ছে নিচের দিকে, এমজি। তাহলে দেখো এমজি লাগছে নিচের দিকে, আর আমরা বলটাকে সরণ, বলটা বস্তুটা সরণ কোন দিকে ঘটছে, এই দিক বরাবর। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে অভিকর্ষ বলের দ্বারা কার্যের চিহ্ন কি হবে, নেগেটিভ। আশা করি বোঝা গেছে। দেখো কি বললাম, যে আমরা জানি যে পজিটিভ ওয়ার্ক তখনই হবে যখন আমরা কোনো বস্তুর উপর বল প্রয়োগ করব এবং যেদিকে বল প্রয়োগ করব বস্তুর সরণ যদি সেই দিকেই ঘটে, তখন সেটা কি হবে, পজিটিভ ওয়ার্ক। এখানে দেখো একটা বস্তুকে ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় তোলা হলো, দেখো আমি বস্তুটাকে এই দিকে তুলছি, তুলছি তো, তুলছি মানে বস্তুটা সরণ কোন দিকে ঘটছে, আমি যেদিকে বল প্রয়োগ করার চেষ্টা করছি সেদিকে সরণ ঘটছে, তাহলে কি বলতে পারি, এটা পজিটিভ ওয়ার্ক। আর অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্যের চিহ্ন কি হবে, দেখো অভিকর্ষ বল নিচের দিকে লাগছে, দেখো বল নিচের দিকে লাগছে আর আমরা কার্য বস্তুটা সরণ ঘটছে উপরের দিকে, তাহলে কি বলতে পারি, এটা নেগেটিভ ওয়ার্ক। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো রকম অসুবিধা নেই। যদি সমস্যা থাকে তাহলে কমেন্ট করবে। পরের কোশ্চেন দেখো দেওয়া আছে যে বল এবং সরণ দেওয়া আছে, বল দেওয়া আছে কত 3ik প্লাস 4jk মাইনাস 5k ক্যাপ, এবং সরণ দেওয়া আছে কত 5ik প্লাস 4jk প্লাস 3k ক্যাপ। তাহলে দেওয়া আছে এবং বল ও সরণের মধ্যে কোণ চেয়েছে। তাহলে দেখো আমরা সূত্র থেকে কি জানি, আমরা সূত্র থেকে জানি যে w সমান fs cos থিটা। তাহলে লাগাও w সমান fs cos থিটা। তাহলে দেখো এখন যদি আমাকে কি চাইছে, কোণ চাইছে, তার মানে cos থিটা চাইছে, তাহলে কি লিখতে পারি, fs বাই mod of s, f আর mod s, হলো। তাহলে দেখো আমাদেরকে এই দুটোর ম্যাগনিটিউড বের করতে হবে, মানে মান বের করতে হবে, বলের মান আর সরণের কি করতে হবে, মান বের করতে হবে। তাহলে দেখো যদি বল আর সরণের মান বের করি, তাহলে আমি এখানে যদি করি f ম্যাগনিটিউড মানে কোন রকম নেগেটিভ কিছু না, মানে শুধু তার মানটা নিব, মড আছে, ঠিক আছে। তাহলে কি করব, রুট ওভার অফ ভেক্টর থেকে আমরা জানি যে 3 হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস মাইনাস 5 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 3 3 9 প্লাস 16 প্লাস 25, 25 প্লাস 25 হচ্ছে তোমার রুট ওভার অফ 50, তাহলে ফোর্সটা বেরোলো 50। আর যদি s দেখি, s এর ক্ষেত্রে কি হবে, দেখো 5, তাহলে কত হয় 5 এর হোল স্কয়ার প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার, তাহলে কত হচ্ছে 5 5 এ 25 প্লাস 16 প্লাস 9 হচ্ছে কত, রুট ওভার অফ 50। তাহলে দেখো আমরা f ডট f আর s এর মডটা পেয়ে গেলাম, তাহলে এখানে লিখতে পারি cos থিটা সমান
cos থিটা সমান, আচ্ছা f এর মানটা কত আছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ ইনটু কত আছে s এর মান 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ বাই f আর s কত আছে √50 ইনটু √50। তাহলে দেখো এখন গুণ করো 3i ক্যাপ আর 5i ক্যাপ কত হবে 15। আচ্ছা প্লাস 4j ক্যাপ আর 4j ক্যাপ 16। আচ্ছা মাইনাস 5k ক্যাপ আর প্লাস 3k ক্যাপ, তাহলে কত হবে 5 3 15 মাইনাস 15। তাহলে দেখো মাইনাস 15 প্লাস 15 চলে গেল। আচ্ছা দুটো 50 তাহলে কি হবে 50, তাহলে কত হচ্ছে 16/50 উত্তর। তাহলে cos থিটা সমান কত হচ্ছে 16/50। তাহলে এটাকে লিখলে cos ইনভার্স 0.32, এটা হবে অ্যানসার। দেখো আসলে তোমরা বুঝতে পেরেছো যে তোমাদেরকে কি কি দেওয়া আছে, তোমাদেরকে দেওয়া আছে যে তাদের বল আর সরণটা দেওয়া আছে, তোমাদেরকে কি চেয়েছে, তোমাদেরকে চেয়েছে যে তাদের মধ্যবর্তী কোণ বের করো, ঠিক আছে। আর যেহেতু আমরা এই ভেক্টর থেকে জানি যে এটা মড করে এভাবে বের করতে হয়, তো ভেক্টর যারা দেখোনি তারা ভেক্টরের লেকচার দেখে তারপরে আসো, নয়তো বুঝতে পারবে না। আশা করি আপনারা বোঝা গেছে পুরোটা।